হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে বড়সড় একটা চমক দেখা দিয়েছে। ভাবতে পেরেছিলে যে এত তাড়াতাড়ি এরকম একটা চমক আসবে? গতকাল হাইকোর্টে এসএসসির বিরাট জয়, আর তারপর পরেই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাইনাল মডেল অ্যান্সার কি প্রকাশ। কিন্তু দাঁড়াও, আনন্দের পাশাপাশি একটা বিরাট চিন্তার মেঘও কিন্তু ঘনিয়ে এসেছে। সেটা কি? সোশ্যাল মিডিয়ায় এখন একটাই চর্চা, যে আইনি জটিলতা চলছে আর এই যে টেন্টেড বা দাগি ক্যান্ডিডেটদের লিস্ট নিয়ে যা তোলপাড় হচ্ছে, তাতে শেষমেশ কি হবে ভাবো একবার। গ্রুপ ডির রিটেন পরীক্ষায় 40 নম্বরের, ঠিক আছে, আর কাট অফ যদি 42 চলে যায়। হ্যাঁ, ঠিকই শুনছো, 40 এর পরীক্ষায় 42 কাট অফ। কিভাবে এটা সম্ভব? কারণটা হচ্ছে, আর কেন এই ভয়টা অমূলক নয়, সেটা আজ দাদার মতো করে তোমাদের লজিক দিয়ে বোঝাবো। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে এসএসসি সংক্রান্ত কিছু আপডেট যাতে মিস যাতে না হয়। ঠিক আছে, আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এসএসসি সংক্রান্ত কিছু আপডেট এলে কিন্তু সবার প্রথমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো শুরু করা যাক। আজকের এই অ্যানালাইসিসটি কেউ স্কিপ করলে কিন্তু পুরো গেমটাই কিন্তু বুঝতে পারবে না। চলো শুরু করা যাক। প্রথমেই আসি, এই যে মডেল অ্যান্সার কি দিল, ঠিক আছে, সেখানে কি এমন টুইস্ট আছে আমি স্ক্রিনে অ্যান্সার কি গুলো দেখাচ্ছি, ভালো করে মিলিয়ে নাও। তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গ্রুপ সি এর ক্ষেত্রে মাস্টার কোশ্চেন পেপারের 16 নম্বর প্রশ্নটাই, ঠিক আছে, দেখো উত্তর এ এবং বি দুটোকেই কিন্তু সঠিক ধরা হয়েছে। অর্থাৎ এখানে একটা সলিড বোনাস মার্কস কিন্তু তোমরা পাচ্ছ। কিন্তু আসল জ্যাকপট লেগেছে গ্রুপ ডি তে। কেন বলছি? কারণ হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর পরের স্ক্রিনশটটা, সেটা হচ্ছে যে এখানে ডাব্লিউবিএসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখান থেকে কিন্তু পাওয়া। দেখো তোমরা অ্যান্সার কিটা, যে 19 নম্বর প্রশ্নে সি এবং ডি দুটোই কারেক্ট, আর 23 নম্বর প্রশ্নে এ এবং ডি, যারা এই অপশন গুলোর মধ্যে যে কোনো একটি করেছো তারা কিন্তু নাম্বার পাবেই পাবে। আর সবচেয়ে বড় চমক হচ্ছে যে 31 নম্বর প্রশ্নটা, যেটা লসাগু গোসাগু অঙ্ক ছিল, ঠিক আছে, সেটাকে সরাসরি কিন্তু রং কোশ্চেন ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে পরীক্ষার্থী যেই হোক না কেন, এই প্রশ্নের পুরো নম্বরটাই কিন্তু সে এমনিই পেয়ে যাচ্ছে। সব মিলিয়ে গ্রুপ ডি তে প্রায় 3 নম্বর মতো বোনাস বা গ্রেস মার্কস কিন্তু আসে। তাহলে বুঝতেই পারছো তোমরা, কম্পিটিটিভ এক্সামে 1 নম্বরের জন্য হাজার হাজার র্যাঙ্ক কিন্তু এদিক ওদিক হয়ে যায়, তোমরাও সেটা জানো, তাই না? সেখানে 3 নম্বর বাড়া মানে কিন্তু কাট অফের পুরো সিস্টেমটাই তোলপাড় হয়ে যাবে। আর তার উপর তোমরা জানো যে এক্সপেরিয়েন্সের 5 নম্বর, মানে যারা আগে টেন্টেড হিসেবে ঘোষিত হয়েছিল এবং পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল, ঠিক আছে, 2017, সেই প্যানেলটা থেকে অনেকেই কিন্তু যোগ্য চাকরি প্রার্থী ছিল এবং অনেকেই কিন্তু অযোগ্য ছিল। অযোগ্যগুলোকে যদি হাটিয়ে দেওয়া হয়, তাহলে যোগ্য যে যারা প্রার্থী, তারা কিন্তু এই এক্সপেরিয়েন্সের 5 নম্বরে দেওয়ার ফলে তারাও কিন্তু দেখবে 40-এ এক্সাম হয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে, কিন্তু ইন সার্ভিসরাই কিন্তু ম্যাক্সিমাম চাকরিটা কিন্তু পেয়ে যাবে। কেন বলছি সেটা? কারণ হচ্ছে তারা যদি 36 নম্বর করে আসতে পারে, তাহলে 5 নম্বর এক্সপেরিয়েন্স নাম্বার, তাহলে কত হচ্ছে তোমার 41 নম্বর কিন্তু বুঝতে পারছো। তাহলে এখানে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু ছাটিয়ে যাচ্ছে, 41 নম্বর কিন্তু সে পাচ্ছে। এর ফলে 40-এ এক্সাম হয়েছে কিন্তু কাট অফ গিয়েছে কত, 41, 42 এই টাইপের। এবার বলে তোমরা বলবে যে কি করে একটা সম্ভব যে ইন সার্ভিসে সে আছে, সে কিভাবে 36 নম্বর করে দেবে, তাই না? এটা সবার মনে প্রশ্ন। তাহলে বলে রাখি, এখনই তোমরা দেখলে যে 3টা কোশ্চেন ভুল হয়েছে, মানে সে যদি 33 নম্বর পেয়ে থাকে, সে অলরেডি একজন স্টাফ, ঠিক আছে, সে আবার এক্সামে বসেছে, নিশ্চয়ই কিছু না কিছু প্রিপারেশন করবে। সে যদি 40-এ 33 নম্বর যদি পেয়ে যায় এবং 3 নম্বর যদি এক্সট্রা পায়, 36 হয়ে যাচ্ছে, আর 5 নম্বর এক্সট্রা পাচ্ছে, ঠিক আছে, তাও 40-এর চেয়ে 1 নম্বর বেশি। এই কারণে এই যুক্তিতে তোমরা যদি ধরো, তাহলে কিন্তু 41, 42 এই টাইপের কিন্তু কাট অফ যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবার চলে আসি পরের অংশে, যেটা এবার আসছে সবচেয়ে সেন্সিটিভ আর ভাইটাল টপিকে। এই যে সোশ্যাল মিডিয়ায় এত আইনি জটিলতা নিয়ে কথা হচ্ছে, ব্যাপারটা আসলে স্ক্রিনে আমার ডেটা অ্যানালাইসিসটা দেখো, ঠিক আছে, দেখো 2016 সালের গ্রুপ সি এর ভ্যাকেন্সি ছিল 2160, ঠিক আছে, এর মধ্যে 1163 জন ক্যান্ডিডেট ছিল টেন্টেড বা যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, আর মাত্র 944 জন ছিল যারা হচ্ছে নন টেন্টেড বা একদম ফ্রেশ ক্যান্ডিডেট। তোমরা বুঝতেই পারছো এখানেও কিন্তু দুর্নীতি একটা হয়েছিল সেই সময়ে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এবারও হবে? তো বলে রাখি, এবারে কিন্তু চান্স অনেকটাই কম এবং এবারে কিন্তু নেই বললেই চলে, ঠিক আছে, এখানে কিন্তু দুর্নীতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রবেশ করেছিল বা কোনো কারণবশত একটা ডিভাইস কিন্তু বা হল কালেকশন কিন্তু হয়েছে, সেটা আমরা কিন্তু একটা খবর পেয়েছিলাম সেই সময়ে যখন এক্সাম হয়েছিল। কিন্তু এটা অফিসিয়ালি নয়, ঠিক আছে, এটা আমার যতগুলো তথ্য, ঠিক আছে, সেই তথ্য থেকে এটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এবার 2025 সালের গ্রুপ সি ভ্যাকেন্সির দিকে তাকাও। টোটাল ভ্যাকেন্সি দেখানো হচ্ছে যে 2989টি, ঠিক আছে। তাহলে ফ্রেশারদের জন্য আসল ভ্যাকেন্সি কত দাঁড়ালো? এই 2989 থেকে ওই 944 জন, মানে যারা আগে থেকে জেনুইন, ঠিক আছে, সেটা যদি বাদ দিলে, তাহলে ফ্রেশারদের কিন্তু হাতে থাকছে মাত্র 2045টি সিট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই যে 1163 জন টেন্টেড ক্যান্ডিডেট, এদের ভবিষ্যৎ কি? আইনি জটে এরা যদি আবার নতুন প্যানেলে ঢুকে পড়ে, তাহলে কি হবে জানো? এদের তো এক্সপিরিয়েন্স আছে, তাই না? গ্রুপ ডির নিয়মটা দেখো, স্ক্রিনে গ্রুপ ডির মার্কস ডিভিশন কিন্তু দেখানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। রিটেন যদি 40 মার্কস, একাডেমিক স্কোর হচ্ছে 5, আর এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর। তার মানে বুঝতে পারছো, ঠিক আছে। এবার ধরো যে
একজন টেন্টেড ক্যান্ডিডেট, ঠিক আছে, যে কয়েক বছর চাকরি করে ফেলেছে, সে তো আর এক্সপিরিয়েন্সের পুরো 5 নম্বরই পাবে, তাই না? সে যদি রিটেনে 37 পায় আর এক্সপিরিয়েন্সের 5 নম্বরও পায়, তার টোটাল স্কোর হয়ে যাবে 42। মানে 40 নম্বরের রিটেন পরীক্ষায় যদি সে 42 নম্বর নিয়ে তারা বসে থাকবে, তাহলে তোমরা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, যাদের এক্সপিরিয়েন্সের ঘরে একদম 0 নাম্বার, ঠিক আছে, তারা এদের সাথে পাল্লা দেবে কি করে? তোমরাও বুঝতে পারছো। তাহলে এই এক্সপিরিয়েন্সের এই যে 5 নম্বর যদি ওই যোগ্য কিংবা দাগি, এখানে বলা যায় না যে এখানে কে যোগ্য এবং কে অযোগ্য, ঠিক আছে, সেটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ই কিন্তু বোঝা যাবে। এবং তাহলে 5 নম্বর যদি ওই দাগি যদি ধরা হয় যে অযোগ্য, সে যদি পেয়ে যায়, তাহলে কাট অফ এমন জায়গায় পৌঁছাবে যে ফ্রেশাররা কিন্তু মারাত্মক বিপদে পড়বে। এই আইনি দিকটা নিয়ে কিন্তু কমিশনকে খুব স্পষ্টভাবে ভাবতে হবে, তাই না? তোমরাও বুঝতে পারছো সেটা। তাহলে প্রশ্নটা হচ্ছে যে গ্রুপ সির ক্ষেত্রে কেমন হবে? তো বলে রাখি যে সেম লজিক, ঠিক আছে। স্ক্রিনে দেখো যে গ্রুপ সি এর রিটেন এক্সাম কিন্তু 60 নম্বরের, একাডেমিক স্কোর কিন্তু 15, আর ইন্টারভিউ প্লাস টাইপিং টেস্ট কিন্তু 25। এই 15 নম্বরের একাডেমিকের মধ্যে সে যদি 10 নম্বর একাডেমিক স্কোর বা 5 নম্বর এক্সপিরিয়েন্স যদি পেয়ে যায়, তাহলে এই একাডেমিক স্কোরের আবার একটা বিশাল ছক আছে, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তোমার যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন থাকে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু 10 এ 10 পাবে, তুমি বুঝতে পারছো, ঠিক আছে। এবং অনেকেই কিন্তু ফার্স্ট ডিভিশন আছে এবং অনেকে কিন্তু এই পরীক্ষায় বসেছে। আর তাছাড়া সেকেন্ড ডিভিশন থাকলে পাবে 8 নাম্বার, আর অন্য ডিভিশন হলে পাবে 6 নাম্বার, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে এখানে 2 থেকে 4 নম্বরের একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এই রিটেনে ভালো পরীক্ষা দিয়েও কিন্তু যদি মাধ্যমিকের নাম্বার কম থাকে, তাহলে কিন্তু এখানে পিছিয়ে পড়ার একটা চান্স থাকছে। আর তার উপর যদি ওই টেন্টেড ক্যান্ডিডেটদের 5 নম্বর, মানে যোগ্য যদি ক্যান্ডিডেট হয় তাহলে 5 নম্বরটা ঠিক আছে, কিন্তু যদি টেন্টেড ক্যান্ডিডেটদের 5 নম্বর এক্সপিরিয়েন্স যোগ হয়, তাহলে কিন্তু বুঝতে পারছো তো কাট অফের লেভেলটা কোথায় গিয়ে ঠেকবে। তাই এই ডামাডোলের মধ্যেই কিন্তু তোমাদের নবম দশম আর একাদশ দ্বাদশের ইন্টারভিউ এর আপডেটটাও কিন্তু দিয়ে রাখি তোমাদের ক্ষেত্রে। কালকের কোর্ট কেসে এসএসসি জিতে যাওয়ায় একটা জিনিস পরিষ্কার যে ভোটের ডিউটিতে স্টাফদের যেতে হচ্ছে না, তাই না? তোমরা অলরেডি তোমাদেরকে একটা আপডেট দিয়েছি। তাই এপ্রিলের শেষে একাদশ দ্বাদশের মেজর সাবজেক্ট আর মে মাসের মধ্যে নবম দশমের ইন্টারভিউ ও ভেরিফিকেশনের কাজ কিন্তু মিটিয়ে ফেলার যে টার্গেট এসএসসি নিয়েছে, সেটা কিন্তু একদম অন ট্র্যাকে আছে, ঠিক আছে। তাই ইংরেজি, বেঙ্গলি, এটার সাবজেক্টগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশন 20 এপ্রিলের পরেই শুরু হয়ে যাবে, মানে 20 তারিখের পরেই কিন্তু শুরু হবে তোমাদের, ঠিক আছে। তাই একদম ঢিলেমি দিও না, ইন্টারভিউর জন্য খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও। তো বন্ধুরা, পুরো সিনারিওটা তো তোমরা বুঝলে, তাই না? একদিকে বোনাস মার্কস আর অন্যদিকে একাডেমিক স্কোর আর এক্সপিরিয়েন্সের জাতাকল, আর তার উপর টেন্টেড ক্যান্ডিডেটদের আইনি খাড়া, ঠিক আছে। তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে দাদা, তাহলে কাট অফটা সেফ জোনে কত থাকবে, মানে কত থাকতে পারে, সেটা একটু বললে ভালো হয়। তা আমি ওয়েস্টার্ন রিজিয়ন থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি, মেল এবং ফিমেল, সবকিছু কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালাইসিস করে একটা কাট অফ কিন্তু চার্ট রেডি করেছি, ঠিক আছে। ফেসারদের কথা মাথায় রেখে এই বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ কত যেতে পারে, চলো এবার সরাসরি স্ক্রিনে তোমরা দেখে নেওয়া যাক, ঠিক আছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি কাট অফ হাই যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু এই কাট অফটা করা হয়েছে। এই নয় যে এই কাট অফটাই যাবে, ঠিক আছে। কম কাট অফের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি। এবার যদি সবচেয়ে বেশি হাই কাট অফ যায়, তাহলে কত যেতে পারে, তার জন্য কিন্তু এই কাট অফটা আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ডাব্লিউবি, এসএলএসটি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ 2026, সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে 60 নম্বর, গ্রুপ ডির ক্ষেত্রে 40 নম্বর রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের ভিত্তিতে কিন্তু করা হয়েছে, এটা কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কিন্তু এই কাট অফটা করা হয়েছে, মনে রাখবে, ঠিক আছে। তো বলে রাখি, গ্রুপ সি যে কাট অফ দেখতে পাচ্ছ, জেনারেল মেল এবং ফিমেলের জন্য 61 to 62, ইডব্লিউএস এর ক্ষেত্রে যেতে পারে 55 to 56, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 57 to 58, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 58 to 59, এসসি তে তোমাদের যেতে পারে 55 to 56, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 55, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 50 to 51। এবার তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডির কাট অফটা, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট অফ যেতে পারে 41 to 42, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 35 to 36, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 37 to 38, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 39 to 40, এসসি তে তোমাদের যেতে পারে 35 to 37, এসটি তে তোমাদের যেতে পারে 33 to 35, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 30 to 31। তোমাদের যদি এর আশেপাশে যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা 100% ডিবির জন্য ডাক পাবে এবং ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে। এবং তোমাদের কত নাম্বার আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর মনে রাখবে, এর চেয়ে কিন্তু 2-3 নম্বর কমেই যাবে, ঠিক আছে। কিন্তু এখন আমি এক্সপেক্টেড ডেট যদি সর্বোচ্চ কাট অফ যায়, যে কত যেতে পারে, অনেকের মনে কিন্তু এটাই কিন্তু প্রশ্ন, সেই হিসাবে কিন্তু এই কাট অফটা করা হয়েছে। এবং তোমাদের কি মনে হয় যে এই কাট অফটাই যাবে নাকি এর চেয়ে 2 থেকে 3 নম্বর কম যাবে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে এসএসসি সংক্রান্ত কিছু আপডেট এলে সবার আগে এখানেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থাকবে। এবং তাছাড়া ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও কিন্তু এই দুশ্চিন্তা থেকে মুক্ত